মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির যে কোনো সিনেমা রিলিজের ঠিক আগে কিছু সুপারস্টারের দালাল বা কিছু সুপারস্টারের চামচা রয়েছে যারা বুম্বাদাকে লেগ পুলিং করার জন্য কিংবা বুম্বাদার সিনেমাটা যাতে ডাউন হয়ে যায়, সিনেমাটা যাতে সেইভাবে না চলে, এইটার লক্ষ্যে তারা সোশ্যাল মিডিয়াতে হাঁকতে শুরু করে দেয়। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড ভিডিওটা কিন্তু আনকাট একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো জাস্ট কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় দুটো পেজ থেকে আমি নাম উল্লেখ করে দিচ্ছি, একটা পেজের নাম জলসা, একটা পেজের নাম রূপকথা। এই দুটি পেজ থেকে একই রকম একই টাইপের পুরো সেম টু সেম কপি পেস্ট একটা পোস্ট করা হয়। যেহেতু বুম্বাদার অযোগ্য সিনেমাটা মুক্তি পাচ্ছে সামনেই 7 তারিখে, তোমরা সবাই জানো 7ই জুন। এইরকমভাবে প্রত্যেকটা বছরে বুম্বাদার যখনই সিনেমা রিলিজ হয় ঠিক তার আগেই এদের বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন পুরনো কাসন্দি টেনে আনাটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, কবে কি কোন শিল্পী, ইন্ডাস্ট্রির কোন অপ্রয়োজনীয় শিল্পী তারা বুম্বাদাকে নিয়ে কি মন্তব্য করেছেন, অপ্রয়োজনীয় মানে সেই শিল্পীও অপ্রয়োজনীয়, সেই শিল্পীরও এই টাইমে আজকের ডেটে দাঁড়িয়ে কোনো ভ্যালু নেই, কোনো স্টারডাম নেই, কোনো স্যাক্রিফাইস নেই ইন্ডাস্ট্রির জন্য। তারা চিরকাল মানুষের সমালোচনা করে যায়, বাজে বাজে মন্তব্য করে যান, নিজের কোনো ট্যালেন্ট তো নেই। ঠিক আছে, তো যাই হোক, এনিওয়ে সেটা কথা না, কথাটা হচ্ছে যে তারা সেই সমস্ত দালালগুলো রীতিমতো হাঁকতে শুরু করে দেয়। তোমরা দেখো বুম্বাদার স্টারডাম, বুম্বাদাকে মানুষ কতটা ভালোবাসে তোমরা সবাই জানো। এদের এই হাগা নিতে বা এদের এই যে হেগে বেড়ানো, এই যে মন্তব্য করা, উল্টোপাল্টা জিনিস নিয়ে লেখালেখি করা, ঠিক আছে, লিখতে জানলেই যে লেখা হয়ে যায় সেটা কিন্তু নয়। তো আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, তারা আমাকে ইনবক্সে বেশ অনেক কবার তারা লিঙ্ক পাঠিয়েছে। তোমাদেরকে জাস্ট এটা ফার্স্টে পড়ে শোনাচ্ছি। জলসা এবং রূপকথা দুটি পেজ থেকে কিন্তু পোস্ট করা হয়েছে। লাতখোর অ্যাডমিন কি লিখেছে তোমাদের আমি পড়ে শোনাচ্ছি, দেন আমি আমার রিপ্লাইটা দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সো লিখেছে পেজ থেকে যে অ্যাডমিন রয়েছে, সে লিখেছে, প্রসেনজিৎ নন, এই অভিনেতাকেই ইন্ডাস্ট্রি বলে মনে করেন দেবশ্রী রায়। ওকে, আচ্ছা, এই অভিনেত্রী তার ব্যক্তি সম্পর্ক নিয়ে একটা কথাও বলতে নারাজ। তার সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রি বুম্বাদার তিনিই ছিলেন প্রথম স্ত্রী। অভিনেতার প্রসঙ্গ উঠলেই তেলে বেগুনে জ্বলে ওঠে অভিনেত্রী দেবশ্রী, চেয়ার ছেড়ে উঠে পড়েন। অন্যদিকে প্রসেনজিৎ কিন্তু তাকে নিজের সেরা সহ অভিনেত্রীর তকমা দিয়েছেন। দেবশ্রী রাজি হননি, কিন্তু প্রসেনজিৎ দেবশ্রীর সঙ্গে ফের সিনেমায় অভিনয় করতে আগ্রহী। এদিকে বছরখানেক আগে TV9 বাংলাকে প্রসেনজিৎ সম্পর্কে কি বলেছিলেন দেবশ্রী জানেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা ফিল্ম জগতের ইন্ডাস্ট্রি, তার সঙ্গে আলোচনা না করে নাকি কোনো কাজই হয় না ফিল্ম জগতের, কিন্তু তাকে ইন্ডাস্ট্রি হিসাবে গ্রহণই করতে পারেন না দেবশ্রী। একবার প্রসেনজিৎকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন দেবশ্রী। নাম না করেই কলকাতার রসগোল্লা বলেছিলেন, এখন একজন নিজেকে ইন্ডাস্ট্রি বলেন, কিন্তু আমি তাকে ইন্ডাস্ট্রি মনেই করি না, আমার কাছে ইন্ডাস্ট্রি একজনই। তারপরই দেবশ্রী নাম করেছিলেন মহানায়ক উত্তম কুমারের, বলেছিলেন আমার নজরে ইন্ডাস্ট্রি একজনই, তিনি উত্তম কুমার, মহানায়ক তিনি, আর কেউই হতে পারবে না। এ কথা সত্যি, ইন্ডাস্ট্রি কর্মীদের জন্য নিজে প্রাণপাত করে দিয়েছিলেন উত্তম কুমার। নানা কাহিনী রয়েছে সেসবকে কেন্দ্র করে। বাহ ভাই বাহ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে কোনোদিন মহানায়ক উত্তম কুমারের সাথে নিজের তুলনা করেননি। বুম্বাদা নিজের গুরু ভাবেন উত্তম কুমারকে, এতটাই রেসপেক্ট দিয়ে কথা বলেন, এতটাই সম্মান দিয়ে কথা বলেন। আর কোথাকার কোন দেবশ্রী রায় কি মন্তব্য করলেন সেটা নিয়ে সুশ্রুতি দেওয়া শুরু হয়ে গেল। যেহেতু বুম্বাদার নতুন ছবি রিলিজ হতে যাচ্ছে আর বেশ কিছুদিন বাকি রয়েছে, 7 তারিখে রিলিজ হয়েছে, ভাই এই জিনিসগুলো এখন পোস্ট করার কোনো মানে রয়েছে? কোন আদিকালে দেবশ্রী রায়, ওকে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো শিল্পী মনে করি না, পাগলি হয়ে গিয়েছেন দেবশ্রী রায়। তার সেই আদিকালের মন্তব্য, আদিকালের করা ইন্টারভিউ নিয়ে এখন হাগার কি দরকার ভাই? পেট খারাপ হয়েছে, বাথরুমে আছে, বাথরুমে গিয়ে হাগ, বাড়িতে কি বাথরুম নেই? হ্যাঁ তোকে বলছি অ্যাডমিন, তোকে বলছি। জলসা এবং রূপকথা পেজের যে অ্যাডমিন রয়েছে আমি তাকেই বলছি, ইয়েস।
সত্যি কথা বলতে আমি ভয় পাই না, স্পষ্ট কথায় কষ্ট নেই আমার ভাই। আর বুম্বাদার কথা দেবশ্রী যেগুলো বলেছে ভাই, এগুলো হিংসা থেকে জাস্ট, আর কিছুই না। ওকে, বিবাহ বিচ্ছেদ এগুলো সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে? পার্সোনাল লাইফে কার কিভাবে পার্সোনাল লাইফ অতিবাহিত হবে, কার কটা বিয়ে থাকবে, কার কোন ঘাত পত্রিকাতের মধ্যে থেকে কারা যাবে, সেটা তাদের পার্সোনাল ব্যক্তিগত জীবন। কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করার কোনো অধিকার কারণ নেই। তার সিনেমা নিয়ে তোমরা কথাবার্তা বলো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা হতেই পারে, বাট তার সত্ত্বেও দেবশ্রী রায়কে গোলের পর গোল দিয়ে প্রসেনজিৎ হারাতে পারেন, তার সেই ক্ষমতা রয়েছে। তার সিনেমার লিস্ট সেগুলো প্রমাণ করছে। তার সিনেমার যে কাজ, কিছু কিছু অভিনয় রয়েছে বুম্বাদার, যেগুলো সারা দেশ জুড়ে বিদেশ জুড়ে রেকগনিশন হয়েছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আর কেন তুলনাটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের সাথে বুম্বাদার, কেন কম্পারিজনটা হবে? আমার মেন বক্তব্য হচ্ছে এটা, অ্যাডমিন কি প্রমাণ করতে চাইছে। আজকে যদি প্রসেনজিতের সাথে যদি দেবজিৎ বা বনির কম্পেয়ার করা হয়, এটা কি ঠিক হবে? তেমনি মহানায়ক উত্তম কুমার কোন যুগে সুপারস্টার ছিলেন, তার স্টারডম হিউজ ছিল, কোন যুগে ছিলেন, তার পরবর্তী যুগটার কথা সবাই অ্যাডমিন কি ভুলে গেলেন? দেবশ্রী সম্পর্কে যখন প্রসেনজিতের কোনো ইগো নেই, প্রসেনজিতের বিভিন্ন ইন্টারভিউতে প্রসেনজিৎ দেবশ্রী রায়কে, অভিনেত্রী দেবশ্রী রায়কে সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে সবসময় কথা বলেছেন, যে ওনার মতো, ওনার যুগে, প্রসেনজিতের যুগে দেবশ্রীর মতো সহ অভিনেত্রী, ভালো অভিনেত্রী, ভালো মানের অভিনেত্রী একটাও ছিলেন না তখন। এটা ট্রু ফ্যাক্ট, বুম্বাদা নিজে স্বীকার করেন। বুম্বাদার মনে তো কোনো হিংসা নেই। দেবশ্রী সম্পর্কে তো বুম্বাদা খারাপ কথা বলতেই পারতেন নিজেকে জাহির করতে গিয়ে, নিজের কথা তো তিনি বুম্বাদা বলেননি। দেবশ্রী রায়কে কিন্তু বরাবর রেসপেক্ট করে এসছেন বুম্বাদা। কিন্তু দেবশ্রী রায়, যার কথা অ্যাডমিন লিখেছে এত বড় বড় করে, ভাই এইসব ফাও অভিনেত্রীদের কথায় না কিছু আমরা কান দিই না। ওকে, ঠিক আছে? জীবনে তো অন্য সুপারস্টার বা অন্য শিল্পীদেরকে সম্মান দেননি দেবশ্রী রায়, ঠিক আছে? সবচেয়ে বড় তো বুম্বাদাকে কখনোই সম্মান দেননি, ঠিক আছে? বিবাহ যে বিচ্ছেদ হয়েছে, বেঁচে গেছেন বুম্বাদা। পার্সোনাল কি কারণ ছিল আমরা কেউ জানি না যদিও, বাট আমি একটা কথা বলবো, মনের দিক থেকে অত্যন্ত নিচু মনের মানুষ দেবশ্রী রায়। আর যে অ্যাডমিন এটা পোস্ট করেছে তারও মনটা ঠিক সেই রকম কলুষিত, একটা ডার্ক মন, ঠিক আছে? বস্তা পচা একটা মন, প্রচন্ড একটা কলুষিত মন, নোংরা ভর্তি মনের মধ্যে। কারণ আমার যেটা মনে হচ্ছে, জলসা পেজ এবং রূপকথা পেজের যে অ্যাডমিন রয়েছে, সে দেবশ্রী রায়ের দালাল বা দেবশ্রী রায়ের চামচা। ইয়েস, বললাম, অন ক্যামেরা বললাম, বলতে বাধ্য হলাম, বুকের পাটা আছে আমার। ওকে, তোর কথাবার্তায় তুই করেই বলছি, তোর এই যে কথাবার্তা, তোর যে মন্তব্যটা, এটা আমি বলতে বাধ্য হলাম। আজ অবধি প্রত্যেকটা যে কটা বুম্বাদার ইন্টারভিউ রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো যে বুম্বাদা কোনো ইন্টারভিউতে কোনো শিল্পীকে অসম্মান করে একটাও কথা বলেছে? পাবে না, কোনো ইন্টারভিউতে পাবে না। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, ঠিক আছে? প্রসেনজিৎ চ্যাটার্জি অনেক বড় মনের মানুষ, অনেক বড় মনের মানুষ, সেই জন্যই বোধহয় আজও সম্মানের সাথে ভালো কাজ করে যাচ্ছেন, স্টারডামটা সেই লেভেলে রয়েছে, আজও তিনি ইন্ডাস্ট্রি। আর একটা কথা, অটোগ্রাফ সিনেমায় যে সংলাপটা ছিল, আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি, ওই কথাটা সম্পূর্ণ সাধারণ মানুষ কিন্তু মেনে নিয়েছিল, যে আলটিমেট দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। সেই সংলাপটা এতটাই ভাইরাল হয়ে যায় এবং গোটা ইন্ডাস্ট্রি, চলমান ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চ্যাটার্জির যা অবদান রয়েছে, সেই রকম অবদান হয়তো অন্য কোনো অভিনেতাদের ছিল না সেই টাইমে দাঁড়িয়ে। মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর থেকে তোমরা একটা জিনিস মনে করে দেখো তো, তাপস পাল, চিরঞ্জিত, ভিক্টর ব্যানার্জি, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, অনেক নায়কই তো এসেছিল, অভিষেক চ্যাটার্জি, অনেক নায়ক কিন্তু এসেছিল, লোকেশ, কিন্তু সব নায়ক কিন্তু আস্তে 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 হারিয়ে গিয়েছিল। তাপস পালের প্রথম দিকে দারুণ দারুণ কিছু সিনেমা ছিল, আমি উইথ রেসপেক্ট নিয়েই বলছি, তাপস পাল অনেক বড় অভিনেতা। বলা হচ্ছিল প্রথম দিকের সারিতে তাপস পালের যে অভিনয়গুলো ছিল, যে মহানায়ক উত্তম কুমারের যোগ্য উত্তরসূরি ছিল তাপস পাল, কিন্তু তার অনেক হিটও ছিল তখনকার দিনে, দাদার কীর্তি, সাহেব, ঠিক আছে, ভালোবাসা, গুরু দক্ষিণা, মঙ্গলদ্বীপ, অনেক বড় বড় তাপস পালের হিট ছবি রয়েছে। বাট কোথাও গিয়ে তাপস পাল আস্তে আস্তে গিয়ে বিলীন হয়ে গেলেন, হারিয়ে গেলেন, কারণ ওই ধুতি পাঞ্জাবি বা চোস্তা পাঞ্জাবি ছেড়ে তিনি বেরোতে চাইলেন না বা বেরোতে পারলেন না। ইনফ্যাক্ট তাপস পাল প্রথম সিনেমা থেকেই নায়কের চরিত্র পেয়েছিলেন এবং প্রথম দিন থেকেই তার হিট, সুপারহিট, তার যে ভালো অভিনয় সত্তা রয়েছে সেগুলো কিন্তু প্রমাণ করতে শুরু করে দেন। খুব বড় একটা জায়গায় চলে যান, পৌঁছে যান তাপস পাল, একটা দারুণ ফেস হয়ে ওঠে দর্শকদের। কিন্তু প্রসেনজিতের লাইফটা অন্যরকম বন্ধুরা। প্রসেনজিৎ প্রথমেই নায়ক হিসেবে কিন্তু সুযোগ পাননি, তাকে অনেক ঘাত প্রত্যাঘাতের মধ্যে থেকে যেতে হয়েছে, ভিলেনের পার্ট করতে হয়েছে, সাইড রোল করতে হয়েছে প্রথম দিকে প্রসেনজিতের অভিনয়।
তার সত্ত্বেও 1968 সালে প্রসেনজিতের প্রথম সিনেমা ছোট্ট জিজ্ঞাসা, সেই দিন থেকে যদি আজ অব্দি আমি হিসাব করি কতটা স্প্যান হচ্ছে, যুগটা কত বড় প্রসেনজিতে তোমরা বুঝতে পারবে। যদি নায়ক হিসাবেও ধরি 1983 সালে প্রসেনজিতের ফার্স্ট সিনেমা ছিল দুটি পাতা নায়ক হিসাবে। সেই টাইমে তাপস পালেরাও বেরোতে পারেননি সেই হিসাবে, ওই চোস্তা পাঞ্জাবি সেই টাইমে, কিন্তু তার পরবর্তীতে যদি বলি দুটি পাতা সেইভাবে হিট হয়েছিল, ঠিকই সেইভাবে নায়কোচিত সত্তা নিয়ে আত্মপ্রকাশ করা প্রসেনজিতের কিন্তু হয়ে ওঠেনি, সেইভাবে পপুলারিটি অর্জন করেনি। ভাইরাল হলো বা যেদিন থেকে মানুষ প্রসেনজিৎ নামে সিনেমা দেখতে শুরু করলো, একটা আলাদা রেকর্ড পরিমাণে ফ্যান ফলোয়িং হলো বা 75 সপ্তাহ বিজনেস করা, সেই সিনেমাটার কথা কেউ ভুলবে না। সিনেমাটার নাম ছিল অমর সঙ্গী, যে সিনেমাটা রিলিজ করেছিল 1987 সালে। তোমরা কেউ ভুলবে না বন্ধুরা, আমরা সবাই জানি যে সিনেমাটা 75 সপ্তাহ বিজনেস করেছিল, সিনেমাটার নাম অমর সঙ্গী। পরিচালক ছিল সুজিত গুহ, গানের মিউজিক কম্পোজার ছিল কিশোর কুমার। ইয়েস, অমর শিল্পী কিশোর কুমার। এবং তারপর থেকে প্রসেনজিৎ জামানাটা শুরু হলো। আমরা যে এত অভিনেতাদের কথা বলি, সেই টাইমে কোনো অভিনেতাই টেকসই হয়নি বা টিকে থাকতে পারেনি এতটা যুগ ধরে। আমরা যে এত অভিনেতাদের কথা বলি, এত নাম বলি, নাম তো আসবেই, একটা ইন্ডাস্ট্রি টিকে থাকতে গেলে অনেক অভিনেতাদের থাকতে হবে। কিন্তু সবচেয়ে বেশি সিনেমা, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস, সবচেয়ে বেশি সময় কাটানো ইন্ডাস্ট্রিতে, সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রির বিপদে আপদে থাকা, পাশে দাঁড়ানো টেকনিশিয়ানসদের, সবকিছু মিলিয়ে একটা পরিবার ভাবতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং ইন্ডাস্ট্রিতে কি করেননি তিনি, কি রেকর্ড ব্রেক করেননি তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন অভিনেতা বা এমন একজন মানুষ যিনি নিজের রেকর্ড নিজে ভেঙেছেন প্রত্যেকটা বার। যদি নায়িকারও হিসাব করি, সবচেয়ে বেশি নায়িকার সাথে কাজ করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আর কেউ পারেননি, এটাও রেকর্ড। 350-র ওপরে ছবি করে যাচ্ছেন, এখনো যাচ্ছেন, বুঝতে পারছো তোমরা। ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে 50তম ছবি হতে চলেছে, যেটা গিনেস বুকে নাম উঠে যাচ্ছে। সমস্ত দিক থেকে এগিয়ে বোম্বাদা, যিনি তখনকার দিনে বাংলা ছেড়ে বলিউডে কিন্তু যাননি। তিনি চাইলে বলিউডের নামি দামি প্রোডাকশনের সাথে কাজ করতে পারতেন। কয়েকটা সিনেমা তিনি করেছিলেন, সেগুলো ঠিকঠাক ব্যবসা সফল হয়নি, বাট তারপরেও কিন্তু তিনি চাইলে করতে পারতেন, বলিউডে রাজ করতে পারতেন। ইয়েস, পারতেন, কারণ তার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বোম্বের একজন সুপারস্টার ছিলেন। একাধারে বাংলাতেও দারুণ দারুণ কিছু কিন্তু সিনেমা ছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সুতরাং স্টার ফ্যামিলিতে বড় হওয়া, তার রক্তে রয়েছে সুপারস্টারের রক্ত বিশ্বজিৎ চ্যাটার্জি। তিনি চাইলেই কিন্তু বোম্বেতে কাঁপাতে পারতেন, কিন্তু তিনি সেই টাইমে যাননি। স্বজন পোষণ করেও হলেও, নেপোটিজম করে হলেও তিনি কিন্তু বোম্বেতে গিয়ে রাজ করতে পারতেন বন্ধুরা। ইয়েস, পারতেন, বাট তিনি যাননি। বাংলা সিনেমাকে ভালোবেসে তিনি বাংলাতে দাঁতে দাঁত চেপে, তোমরা এই যে যারা অ্যাডমিন কমেন্ট বক্সে অনেক হেগেছে দেখলাম, অ্যাডমিন দাঁতে দাঁত চেপে ডায়লগ করাগুলোকে নিয়ে অনেক ইনসাল্ট করেছেন বোম্বাদাকে। আরে ভাই, বোম্বাদা দাঁতে দাঁত চেপে তখনকার দিনে ডায়লগগুলো দিয়েই অনেক সুপারহিট সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তখন স্ক্রিপ্ট ভালো হোক খারাপ হোক, গল্প ভালো হোক খারাপ হোক, ইন্ডাস্ট্রির স্বার্থে, বাংলা ইন্ডাস্ট্রির কথা ভেবে বিনা পারিশ্রমিকে বোম্বাদা কাজ করেছেন বহু সিনেমায়। ঠিক আছে, তো বোম্বাদার অবদান কেউ ছোট করে দেখো না প্লিজ, আমি হাত জোর করে অনুরোধ করছি। ঠিক আছে, এইরকম ভালোবেসে ইন্ডাস্ট্রিতে কাজ করা, অনেকে তো টাকা নিচ্ছে, গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, অভিনয় করেছে, তার পারিশ্রমিকটা নিচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আর কোনো দায়িত্ববোধ নেই। বোম্বাদার যে দায়িত্ববোধ রয়েছে ইন্ডাস্ট্রির সবার ক্ষেত্রে, গোটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কার বিপদে আপদে দাঁড়ানো, পাশে দাঁড়ানো, কার কি ক্ষতি হচ্ছে। যখন থেকে স্যাটেলাইট আসে, সিরিয়াল আসে, সিরিয়ালের যে প্রোডাকশনগুলো, যে চ্যানেলসগুলো রয়েছে, তাদের সেই শিল্পীদের, সিরিয়ালের আর্টিস্টদের কখন কি টাকার প্রয়োজন, কার টাকা আটকে যাচ্ছে, প্রোডাকশনের সাথে শিল্পীদের ঝামেলা, সেইগুলো সলিউশন করে, তাদের টাকা ঠিক মতো পেমেন্ট করা, এই সমস্ত কিছু একজন গার্জেন ছিল বলেই তিনি দেখেছেন। সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, একটা ইন্ডাস্ট্রির বট গাছ, টলিউড ইন্ডাস্ট্রির বট গাছ বলা হয় বোম্বাদাকে, দ্য গড ফাদার অফ টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি। হি ইজ দ্য ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এটাই সত্যি এবং এটাই বাস্তব, এটা চিরকাল ইতিহাসের পাতায় লেখা থাকবে। তোমরা যারা অ্যাডমিন রয়েছো, যারা বোম্বাদাকে সবসময় ছোট করার চেষ্টা করো, সবসময় অপমান করার চেষ্টা করো, সবসময় ইনসাল্ট করার চেষ্টা করো, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাতে কিচ্ছু যায় আসবে না। তার কারণ তোমরা যারা সমালোচনা করো তারা সংখ্যায় যতজন রয়েছে, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যারা ভক্ত রয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যারা ফ্যান্স রয়েছে, তারা না তোমাদেরকে জাস্ট পিষে মেরে দেবে। ঠিক আছে, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভক্তের সংখ্যা কোটি কোটি। ঠিক আছে, যার সংখ্যা কোনোদিন হাতে গোনা সম্ভব নয়। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যারা সমালোচনা করে তাদের সংখ্যা হাতে গোনা সম্ভব। এই গাঁট গুনে বলে দিতে পারি কজন বোম্বাদাকে সমালোচনা করে। আর যারা বোম্বাদাকে সমালোচনা করে তারা ইন্ডাস্ট্রিতে কোনোদিন টিকে থাকতে পারে না, তারা অনায়াসেই বেরিয়ে যায়। তার কারণ ইগো, অ্যাটিটিউড
এই সমস্ত জিনিসগুলো না তাদের ব্যক্তিগত প্রফেশনে পতনের কারণ। এখানে বুম্বাদাকে কোনো পলিটিক্স করতে লাগে না, নিজেদের ইগোতে নিজেরাই ভাই কখন বেরিয়ে যাবে নিজেরা ধরতেও পারবে না, বিলীন হয়ে যাবে, মিশে যাবে। ঠিক আছে, 40টা বছর ধরে একটা মানুষ ইন্ডাস্ট্রিতে বটগাছের মতো টিকে থেকে ইন্ডাস্ট্রিটাকে এত বড় একটা জায়গায় নিয়ে গেছে, বিশ্বের দরবারে বাংলা ইন্ডাস্ট্রির নাম আজকে সবাই জানে। আর বুম্বাদা যদি না টিকে থাকতেন, উত্তম কুমার মারা যাওয়ার পরে বুম্বাদা যদি একা রাত ইন্ডাস্ট্রিটা না টিকিয়ে নিয়ে যেতেন, যদি রাজনীতিতে চলে যেতেন, তাহলে আর দেখতে হতো না, ইন্ডাস্ট্রি কবেই ধ্বংস হয়ে যেত। আজকের ডেটে দাঁড়িয়ে যারা সুপারস্টাররা রয়েছে তারা আর কাজ করতে পারতো না, বাংলা ইন্ডাস্ট্রি বলে কিছু থাকতো না। এই যে বড় বড় লেকচারবাজির কথাগুলো অ্যাডমিন লিখেছে, ইতিহাস জানে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির? ইতিহাসটা একটু ঘেঁটে দেখতে বলবেন। স্বয়ং মিঠুন চক্রবর্তী, মহানায়ক মিঠুন চক্রবর্তী স্বয়ং তিনি বলেছেন যে যখন দুর্ভিক্ষ ছিল ইন্ডাস্ট্রির, সেই সময়ে একা নিজের কাঁধে প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছিলেন। প্রত্যেকটা প্রোডাকশন হাউসকে বুম্বাদা একাই বাঁচিয়ে রেখেছিলেন, জাগিয়ে রেখেছিলেন, সেই দিন ভোলার না। আর তখনকার দিনে মিঠুন চক্রবর্তী মাঝখানে মাঝখানে আসতেন, বলিউড ছেড়ে বাংলায় সিনেমা করতো, সেটা গেস্ট অ্যাপিয়ারেন্সের অ্যাক্টর। মিঠুন চক্রবর্তী নিজে বলেছেন এটা, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান কখনো ভোলার নয়, কেউ কখনো ভুলতে পারবে না। অ্যাডমিন যে দালাল অ্যাডমিন রয়েছে এই পেজের, সে মহানায়ক উত্তম কুমারের দালালি করছে না দেবশ্রী রায়ের হয়ে দালালি করছে, কেউ বুঝতে পারছি না ভাই। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেও একজন লেজেন্ডারি আইকন ছিল, একজন অ্যাক্টর ছিল, তার কথা তো কেউ বললেন না। দালালিটা অন্য জায়গায় গিয়ে করিস, সোশ্যাল মিডিয়ায় হাঁক দিয়ে আসিস না বুম্বাদাকে নিয়ে, ঠিক আছে? বুম্বাদার নখের যোগ্য হতে পারবি জীবনে? পারবি না। আর তুই যার দালালি করছিস দেবশ্রী রায়, সেও বুম্বাদার কোনোদিন নখের যোগ্য হতে পারবে না। ওকে, বুম্বাদার সাফল্য সহ্য হচ্ছে না। 61 বছর বয়সে যে মেগাস্টার এখনো পর্যন্ত সুপারহিট দিতে পারে, ব্লকবাস্টার দিতে পারে, দশমতম সিনেমাতে নিজের এফোর্ট দিতে পারে 200%, তার নাম দ্য লেজেন্ড, দ্য লিভিং লেজেন্ড অফ টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি, ইটসেলফ ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি। রিমেম্বার দ্য নেম, দ্য ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি। তো যারা যারা বুম্বাদাকে এইভাবে সমালোচনা করতে আসছিস, তাদেরকে একটাই কথা বলবো, হালকা মুতে শুয়ে পড়।